ভিউয়ার্স এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিম হাসান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা মাইক্রোসফট অফিসে সমস্ত কাজ করতে পারবেন, যেমন ধরেন ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা একটু অ্যাপসটি দেখে আসি। প্রথমে অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এই ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লোজ বাটনে ক্লিক করে আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। দেখেন আমার এখানে যে কাজগুলো করা আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। আমার নেট কানেকশন অন আছে, তো এই জন্য একটু সমস্যা করতেছে। তো আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনারা দেখতেছেন, আমি এক এক করে এটা আগে দেখে দিই। এটা ওয়ার্ড ডকুমেন্ট, মানে মাইক্রোসফট অফিসে যে ওয়ার্ডে আমরা কাজ করি সেইটা। এইটা প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টের কাজ। এটা স্প্রেডশিট মানে এক্সেলের কাজ। এইটা পিডিএফ ফাইল পড়ার জন্য, এটা টেক্সট এডিটরের জন্য, এটা স্ক্যানারের জন্য। ওকে, তাহলে আমরা একটু দেখে আসি এক এক করে অ্যাপসগুলো আসলে কীভাবে এগুলো কী করে। ডকুমেন্টে ক্লিক করলে আমরা কম্পিউটারের মতো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ঢোকার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে। তো এইরকম যখন ইন্টারফেস আসবে আমরা এখানে যা খুশি আমাদের কিবোর্ড দিয়ে লিখতে পারবো। আপনাদের ফোনটি যদি ওটিজি সাপোর্ট হয় তাহলে আপনারা ওটিজি ব্যবহার করে আপনাদের ফোনের সাথে কিবোর্ড এবং মাউস কানেক্ট করতে পারবেন, এবং এই অ্যাপসের মাধ্যমে অতি সহজেই আপনাদের ফোনকে কম্পিউটারে রূপান্তরিত করতে পারবেন। তো আমরা লেখালেখি দেখলাম, এখন আমরা এখানে 4 বাটনে ক্লিক করব। দেখেন আমি মার্ক করে দিচ্ছি, আপনারা এই 4 বাটনে ক্লিক করবেন। 4 বাটনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসলো। এখন ওয়ার্ডে যখন আমাদের হোম আসে, হোমের ভিতর থাকে ফন্ট সাইজ, টেক্সট কালার, হাইলাইট, তারপর অ্যালাইনমেন্ট, ডিজাইন স্টাইল, তারপর টগেল, বুলেট, নাম্বারিং। এরপর আমরা যাই ফাইলের ভিতরে আমাদের থাকে সেভ অ্যাজ, এক্সপোর্ট টু পিডিএফ, পিকচার শেয়ারিং, এক্সপোর্ট ইমেজ, এভাবে কিছু থাকে, প্রিন্ট অপশন, ফাইল ইনফো। এরপর যাই ইনসার্টের ভিতর থাকে পিকচার, টেক্সট বক্স, শেপ, টেবিল, ব্ল্যাঙ্ক পেজ, পেজ নাম্বার, হেডার, ফুটার। দেখেন এখানে হাইপারলিঙ্ক সব আছে। এরপর আমরা যাই ভিউয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। তারপরেও আপনারা এখানে কম্পিউটারে যেমন পেজ সেট আপ আছে বা পেজ লেআউট আছে, এখানে সেটা ভিউয়ের ভিতরে পেজ সেট আপ দেওয়া আছে। রিভিউ আমাদের কাজ নেই। এরপর পেন টুল, আমাদের লেখার কালারটা আমরা এখান থেকেও দিতে পারি। ওকে, আমরা এটা মোটামুটি বুঝলাম। এরপর আমরা চলে যাই আবার প্লাসে যাওয়ার পর প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক নিলাম। এখানেও আমরা ব্ল্যাঙ্কেই নেব। নেওয়ার পর দেখেন আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করি তখন আমাদের এই রকম দুইটা ঘরই শো করে। সেমভাবে আমরা 4 ডটে ক্লিক করার পর এই রকমই আসতেছে। দেখেন ওখানেও আমাদের ইনসার্ট থাকে, ফাইল থাকে, প্লে থাকে, ট্রানজ্যাকশন থাকে, ডিজাইন থাকে, এখানে অতিরিক্ত একটা আছে পেন। সেম জিনিসটাই আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, অডিও আছে, ভিডিও আছে। তো এরপর আমরা চলে যাই আবারও ব্যাক বাটনে, আবারও আমরা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা সেপারেট শিট পেলাম। এটা আমাদের এক্সেল। তো এইটাতে ক্লিক করলে দেখেন এক্সেলের মতোই আমাদের শিট আসতেছে। তো দেখি আমরা এখানে একটু সূত্র ব্যবহার করি। সেটা হলো ইকুয়াল, ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। দেখেন ইফের সূত্রে আমাদের লজিক্যাল টেস্টটা কাজ করে এক্সেলে। দেখেন এখানেও লজিক্যাল টেস্টেই আসছে। তো আমি এখানে যদি ঘর দেখে দিই, দেখেন আমি এখানে যে ঘরটি দেখে দিচ্ছি আমাদের কিন্তু ঠিকই ঘর্ষ করতেছে। এক্সেলে যেমন ঘর্ষ করে এখানেও সেমভাবে ঘর্ষ করতেছে। তো আমি কেটে দিলাম।
এখানে দেখাচ্ছে যে আমার ফর্মুলাটি ঠিক না। তারপরে তো আমাদের ভিডিও বেশি লম্বা করা যাবে না, এই জন্য আমরা বের হলাম। এরপর প্লাসে ক্লিক করলে আমরা এখানে পিডিএফ পাবো, মেমো পাবো, স্ক্যানার পাবো। তো এই কাজগুলো আমি দেখাবো না, কারণ পিডিএফ এটা দিয়ে আমরা অতি সহজে যে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে পারবো। যেমন ধরেন আমার এটা পিডিএফ ফাইল আছে, তো আমি এটা পিডিএফ ফাইলটা দেখেন অতি সহজে ওপেন করতে পারলাম। ওকে, ব্যাকে আসলাম। তাহলে এরপর আমাদের মেমো যেটা আছে সেটা আপনারা ভালোভাবেই জানেন যে টেক্সট এডিটর বা টেক্সট এর মাধ্যমে অতি সহজে আপনারা যে কিন্তু কিছু কপি করে বা ফাইল বানিয়ে রাখতে পারেন। এটাও কিছুটা ওয়ার্ডের মতোই কাজ, তো এটা আমাদের কোনো কাজ নেই আর। এরপর আছে স্ক্যানার। এর সাহায্যে আমরা অতি সহজে যে কোনো ছবি স্ক্যান করতে পারবো, মানে যে কোনো লেখাকে আমরা স্ক্যান করে নিতে পারবো এইভাবে। তো আমি এখানে কোনো কিছু আর কাজ করলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখন আমরা দেখাই কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। WPS অফিস লিখে সার্চ দিলে আপনাদের প্রথম যে অ্যাপসটি শো করবে সেটি হচ্ছে এইটি। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমার আপডেট চেয়েছে, আমি আপডেট এখন করব না, পরবর্তীতে করে নেব। তাহলে আপনারা ওই কাঙ্ক্ষিত অ্যাপসটি পাবেন। যদি আপনারা এই অ্যাপসটি ব্যবহার না করেন, খেয়াল করেন, যদি আপনারা এই অ্যাপসটি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্ড আলাদাভাবে ডাউনলোড করা লাগবে, এক্সেল আলাদাভাবে ডাউনলোড করা লাগবে, পিডিএফ ফাইল রিডার আলাদাভাবে ডাউনলোড করা লাগবে। প্রয়োজন কি আমাদের? আমরা একটা অ্যাপসে যদি এত কিছু পাই তো আমরা এটাই ব্যবহার করবো, তাই না? তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।